আমি এখান থেকে চন্দনদার কাছে যাব। চন্দনদা, মানে একটাই এখান থেকে প্রশ্ন সামনে আসে যে ভারতের নিরাপত্তা তো ক্রমশ একেবারে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। তোমাকে দেখো, আমরা বারবার যে প্রশ্নগুলো তুলছি তার পার্টিনেন্সটাই তো এখানে। মূলত যে কর্মকাণ্ডগুলো ঘটছে সেটা তো এই মুহূর্তের নয়, অর্থাৎ এটার একটা প্রিপারেশন ছিল, একটা প্রিএমশন ছিল, দীর্ঘদিন ধরে প্রিপারেশন। এবং সেটা জ্যোতি মালহোত্রা ইজ জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল। তার যে ভূমিকাটা, সেই ভূমিকার আশেপাশে কারা ছিল, অর্থাৎ কারা ইনফরমেশন সরবরাহ করতো এবং তার পরবর্তী সময় কিভাবে এক্সপায়নেজ হতো, এটা একটা লং স্টোরি। মানে এটা একটা ছোট ব্যাপার না, একটা ব্যাপক ইনভেস্টিগেশন করার প্রয়োজন আছে। উল্টো দিকে দাঁড়িয়ে আমরা একটা ব্যাপক ল্যাপস অফ ইন্টেলিজেন্স, বারবার এই প্রসঙ্গটা তো তুলেছি, সেটা তো ঘটেছে। এই ইন্টেলিজেন্স গ্যাপ যেটা আছে তারই প্রোডাক্ট হচ্ছে বা বাই প্রোডাক্ট হচ্ছে এই জ্যোতি মালহোত্রারা। এবং সেক্ষেত্রে তোমাকে মনে করাবো একবার 2008-এ আমাদের মুম্বাই বিস্ফোরণের পরে বা মুম্বাইয়ের অ্যাটাকের পরে আমাদের পাকিস্তান দূতাবাস থেকে গ্রেপ্তার করা হয়েছিল মাধুরী গুপ্তা বলে একটি ভদ্র মহিলাকে, এবং তিনিও স্পাই বা চক্রে ছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে এন্টায়ার র্যাকেটটা, এই র্যাকেটটাকে কারা ইনফ্লুয়েন্স করছে এটাকে কিন্তু খুঁজে বার করার ভীষণ প্রয়োজন। আমরা বারবার যেটা বলি, প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, বক্তৃতা, বিকানিরা সব ভালো, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি প্রমাণ হবে কিন্তু প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে এবং ওই স্পেশাল সেশনে গিয়ে। এবং চন্দনদাও সে কথাই বলছেন। শর্মিষ্ঠাদি।